রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকায় ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। শিয়া সম্প্রদায়ের মানুষেরা মিছিলটি শুরু করেছেন। আজ শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। তারা কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম করছে। তারা স্লোগান দিচ্ছে হাই হোসেন বলে। এদিকে বংশালে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার। রাজধানী বংশালে সিদ্দিকবাজার এলাকায় একটি হোটেল থেকে মোহাম্মদ শামীম হাসনাত ৪৬ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ঢাকা প্যালেস নামে আবাসিক হোটেলে ৪র্থ তলায় ১২১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। এবারে জানাবো, মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামাতের দলীয় সভা, মুসল্লিদের ক্ষোভ। রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার টেবিলে বসিয়ে জামাত ইসলামের দলীয় সভা করায় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, এই ধরনের ঘটনা জামাত ইসলাম যেটা শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দলের নেতাকর্মীরা তারা তাদের অফিসে বসে মিছিল করবে, মিটিং করবে, যেটা খুশি সেটা করবে, সভা করবে, কিন্তু মসজিদের ভেতরে বসে এই ধরনের বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না। তাই বিষয়গুলো নিয়ে অনেকেই নানাবিধ কথাবার্তা বলতে শুরু করেছে। এরপর জানাবো, স্কুল ছাত্র গুলি খাবে, এরপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না। এমপি মনিরুল হক। কুমিল্লা নগরীতে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আহত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি ওসিকে জানিয়েছেন যে আপনি এলাকায় উপস্থিত থাকতে এই ধরনের ঘটনা আমি মেনে নেব না। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণ। হরমুজ প্রণালীতে একটি পতাকাবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলের নিরাপত্তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। এতে যুক্তরাষ্ট্র ইরানের সাম্প্রতিক সমঝোতা চুক্তি টিকবে কিনা তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্কুল ছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না। এমপি মনিরুল হক। কুমিল্লা নগরীতে মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ। তার পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা ৬ আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। আহত শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তিনি মাদক কারবারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস দেন। আজ রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমের বাড়িতে যান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ওসির উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য। তিনি বলেন, আপনার মতো ওসি এই এলাকায় থাকতে এখানে একজন স্কুল শিক্ষার্থীর উপর এভাবে আক্রমণ করা হয়েছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আপনি এই এলাকার ওসি থাকতে আসলে এই ধরনের ঘটনা যে ঘটে গেল, তার জন্য আপনাকে অবশ্যই
অবশ্যই দায়ভার বহন করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানান, তাই আপনি প্রতিশ্রুতি দিন আগামীতে যেন এই ধরনের কোনো ঘটনার না ঘটে সেই বিষয়গুলো আপনি যদি কোনো ধরনের ঘটনা ঘটে সেটি আমাদেরকে বুঝিয়ে দেবেন। যদি এভাবে আসলে এটা চলতে থাকে সেটি আমাদের সবার জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করবে বলে অভিযোগ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে সেটি অবশ্যই বাতিল করতে হবে এবং সেই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। শোকের মাধ্যমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মুসলমানেরা। আজ মিছিলটি শুরু হয় দুপুরে। শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে। তারা কারবালার শোকাবহ ঘটনা স্মরণে মাতম করছে এবং বিভিন্ন শোকগাথা ও ধর্মীয় স্লোগান দিচ্ছে। মিছিলের অংশ নেওয়া অনেকেই প্রতীকী তাজিয়া বহন করেছে। নারী, পুরুষ এবং শিশু সব বয়সী মানুষের অংশগ্রহণে হোসেনি দালান এলাকায় সকাল থেকে শোকের আবহ বিরাজ করছে। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম নিশানা এবং বেস্তা ও বৈলাম শোভা যায়, যা কারবালার ঘটনার স্মরণ করিয়ে দেয়। তাজিয়া মিছিলে সরেজমিনে গিয়ে দেখা গেছে যে পরিবেশ ছিল ভারাক্রান্ত এবং আবেগঘন। হায় হোসেন ধ্বনিতে রাজধানীর আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়েছে বলে জানা গেছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত সবাইকে খুবই গুরুত্ব সহকারে এগিয়ে যেতে আসলে দেখতে পাওয়া যাচ্ছে। এ অবস্থায় যে কোনো মূল্যে এই পরিস্থিতি সুন্দরভাবে পরিচালিত করার জন্য ইতিমধ্যে সোয়াতের টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং তারা আসলে যার যার জায়গা থেকে এই পরিস্থিতিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। বংশালে আবাসিক হোটেলে এক ব্যক্তির লাশ উদ্ধার। রাজধানীর বংশালে সিদ্দিক বাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ শামীম হাসনাত ৪৬ নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ আজ। ঢাকা প্যালেস নামে আবাসিক হোটেলে চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শামীম কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শশদিঘি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম। বিষয়টি নিশ্চিত করেছে বংশাল থানার ওসি একেএম মাহফুজুল হক। জানান যে সকালে খবর পেয়ে পুলিশ সিদ্দিক বাজার এলাকায় ঢাকা প্যালেসের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মূলত ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই কিন্তু দেশজুড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটছে। দেশের মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে। জানা গেছে দেশের মানুষ এই ধরনের কার্যক্রমগুলো কোনোভাবেই আসলে মেনে নিতে চায় না। দেশজুড়ে খুন খারাপি, অস্ত্রবাজি, হানাহানি, চাঁদাবাজি, মারামারি, সন্ত্রাসী কার্যক্রম এমন কোনো কার্যক্রম নেই যেটি বর্তমান সময়ে হচ্ছে না। তাই বর্তমানে সবাইকে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং নতুন নতুন যে নির্দেশনা চলমান রয়েছে সেটি দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। পুরো বিশ্ববাসীকে এই ব্যাপারগুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে বলা হচ্ছে। অবস্থায় আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে সেটি বলা যাচ্ছে না। মসজিদে চেয়ার টেবিল বসিয়ে জামাতের দলীয় সভা মুসল্লিদের ক্ষোভ। রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার টেবিল বসিয়ে জামাত ইসলামের দলীয় সভা করায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে এলাকায়। মসজিদ পবিত্রতম স্থান, সেখানে দলীয় কার্যক্রম চালানোর ব্যাপারটি এলাকাবাসী কোনো ভালোভাবে দেখছে না। এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা জামাত ইসলামকে ভালোবাসলেও জামাত ইসলামের এমন কার্যক্রমকে কেউই
পছন্দ করে না, কারণ জামাত আসলে যেসব কার্যক্রম চালায় কল্যাণমূলক কাজ সেটা ঠিক আছে, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি কেউই মেনে নিতে চাইছে না। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে জামাত ইসলামের এই ব্যাপারগুলো মোটেও ভালো কোনো বিষয় নয়। জামাত ইসলাম আসলে যে বিষয়গুলো সবাইকে জানাচ্ছে, এই বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মূলত এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। জামাত সব সময় জনকল্যাণে বিভিন্ন রকম কাজ করলেও প্রকৃতপক্ষে তাদের এই কাজের ধরন দেখে তারপর সাধারণ জনগণ কিন্তু এটি নিয়ে খুবই হতাশার মধ্যে পড়েছে। তারা নতুন করে এই বিষয়গুলো নিয়ে সবার মধ্যে এক ধরনের সতর্কতামূলক কার্যক্রম সৃষ্টি করেছে এবং এটি সবাইকে দেখভাল করার কথা বলা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত মূল বিষয়গুলো কোন দিকে যায় এবং এই যে কার্যক্রমগুলো শুরু হয়েছে সেটি শেষ পর্যন্ত আসলে কোন দিকে যায় বিষয়গুলো সেটি সবাইকে দেখভাল করার জন্য খুবই সতর্কতার সহিত কাজ করতে হবে।